চরমনায় পীর বলেছিল যে আমরা শরিয়া আইন চাই, কিন্তু তারা বলেছিল প্রচলিত আইনই যথেষ্ট, শরিয়া আইনের কোনো দরকার নাই। দেশের চারদিকে গুম খুন হত্যা ধর্ষণ চলছে তো বেশ। তারেক রহমান বলেছিল সবার আগে গড়তে চাই আমাদের প্রিয় এই বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ার লক্ষণ কি এটাই? বাবা তার মেয়ের ধর্ষণের, তার হত্যাকারীর বিচার পাবে না এটা জেনে ইস্টেমে সিগনেচার করে দিতে তিনি রাজি হলেন যে এই রাষ্ট্র, এই বিচার ব্যবস্থা আমার মেয়ের বিচার করতে পারবে না। হ্যাঁ, আমি বলতেছি রামিসা হত্যাকাণ্ডের বিচারের কথা। বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না, আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সাম্পল দাঁড়া করাতে পারবেন? পারবেন না। আমার থেকে স্টেম নেবেন, স্টেমে লিখিত নেবেন? পারবেন না, আপনারা পারবেন না, আপনারা পারবেন না। এটা বড় যুবক 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা চলে চলে যাবে, শেষ। রামিসার বাবা এতটা দুঃখ, এতটা আর্তনাদ নিয়ে বলেছিল যে প্রয়োজনে স্টেম আমার সামনে আনেন, আমি সিগনেচার করে দিব, আমার মেয়ের বিচার এই দেশে হবে না। বড় জোর 15 দিন মানুষের মুখে মুখে থাকবে, ফেসবুকে লেখা থাকবে, 15 দিন পর অন্য একটি ইস্যু চলে আসবে, তখন আমার মেয়ের বিচার মানুষ ভুলে যাবে, এই রাষ্ট্র ভুলে যাবে, আমার মেয়ের বিচার হবে না। একটা দেশের বিচার ব্যবস্থা কতটা জঘন্য হলে একজন বাবা তার মেয়ের বিচার পাবে না এটা নিশ্চিত জানে। এটা আমরা কেমন দেশে বসবাস করি, যেই দেশে ধর্ষণের কোনো বিচার হয় না। বিচার হয় কি, শুধু টাকা দিলে কদিন পর জামিন হয়ে যায়, এটাই কি বিচার? একজন ধর্ষণকারীর বিচার কি এটাই? একটা হত্যাকারীর বিচার কি এটাই যে কয়দিন পরে জামিনে সে বের হয়ে যাবে? কেন এই বিচার? কেন? রামিসা হত্যাকাণ্ডের যে আসামি সে নিজে স্বীকার করেছে, সে নিজে তার জবানবন্দি দিয়েছে, তারপর তার বিচার করতে রাষ্ট্র এত চুপ কেন? কার জন্য রাষ্ট্র চুপ রয়েছে? কার জন্য তাকে প্রকাশ্যে বিচার করতেছে না? শুধু জেল দেওয়া, এটাই কি বিচার? এটাই কি বিচার? একজন আসামি তার নিজের মুখে স্বীকার করার পরও তার জেল কেন হবে? তার কি মৃত্যুদণ্ড হওয়া যায় না? একজন ফুল, আমরা ওই যে স্বাধীনতার সময় একটা গানের মধ্যে আছে না যে আমরা একটি ফুলকে বাঁচানোর জন্য মোরা যুদ্ধ করি, সেই ফুলকে যারা হত্যা করে তাদের জন্য কিসের আইন, তাদের জন্য কিসের ব্যবস্থা? একটাই বিচার ব্যবস্থা হবে, সেটা হলো মৃত্যুদণ্ড। ধর্ষণকারীর, বলাৎকারীর মৃত্যুদণ্ড আমরা চাই। এই রামিসা হত্যাকাণ্ডের যে ঘটনা, এই ঘটনা বাংলাদেশের প্রত্যেকটা মেয়ের বাবার অন্তরে নাড়া দিয়েছে। আমি একজন মেয়ের বাবা, আপনি হতে পারেন একজন মেয়ের বাবা, বা আপনি হতে পারেন একজন বোনের ভাই। আমার বোন, আমার মেয়ের, আমার খালার নিরাপত্তাটা কোথায়? তারা একদিন দর্শন হবে না, তার দর্শনের শিকার হবে না, এটা নিরাপত্তাটা কোথায়? দর্শন করলে মানুষ কি হয়? সর্বোচ্চ জেল দেয়, কয়দিন পর টাকার বিনিময়ে এই আদালত, এই গণতন্ত্র, যেই গণতন্ত্রের মাধ্যমে একজন দর্শনকারী সে মুক্তি পেতে পারে, ওই গণতন্ত্রের উপর লাথি মারা দরকার। যে গণতন্ত্র দর্শনকারীর, হত্যাকারীর বিচার শুধুমাত্র জেল দিয়ে কদিন পর টাকার বিনিময়ে জেল থেকে বের করে দিতে পারে, ওই গণতন্ত্রের উপর লাথি মারা দরকার। ওই গণতন্ত্র আমরা চাই না। আমরা চাই আল্লাহর বিধান, শরিয়া আইন মোতাবেক একজন দর্শনকারীর বিচার, একজন হত্যাকারীর বিচার আমরা চাই। তাই সর্ব জায়গায় আওয়াজ ওঠা দরকার, এই রামিসার মতন ছোট্ট ফুলগুলা যেন আমাদের দেশ থেকে আর হারিয়ে না যায়। সারা বাংলায় আওয়াজ উঠাও, দর্শনকারীর মৃত্যুদণ্ড চাই।